কংগ্রেসের কাউন্সিলর থেকে কর্মীদের যেইভাবে কটাক্ষ করছে তার প্রেক্ষিতে আমি একটা কথা বলবো, এখানে অনেক যখন তাপসদা বিধায়ক ছিল অনেক মহিলাদের ভিডিও কলে কথা বলেছে, এমনকি আমি আজকে সাংবাদিকের মুখে বলছি অনেক মেয়েদের ভিডিও কল করেছে, এমনকি ভিডিও কলে সে বলছে আমি বাথরুমে যাবো, তাকে এই পর্যন্ত বলে তুই বাথরুমে নিয়ে যা ফোনটাকে ভিডিও কল করি। এই ধরনের হচ্ছে উনি এখানকার বরানগরের বিধায়ক ছিলেন। আমি এই বিধায়ক উনি বিজেপিতে যাওয়ার পর এই খবরগুলো পেলাম। উনি যখন এখানে ছিলেন তখন আমি এই ধরনের খবর আমি কোনোদিন পাইনি। তখন এখন উনি চলে গেছে, উনি যখন আমাদের এই ধরনের কথা বলছে আমরা বাধ্য এই ধরনের কথা বলতে। আমরা ভোট ব্যাংক 4 তারিখে আমরা 4 তারিখে সব 4 তারিখে ভোট ব্যাংকে প্রমাণ করবো। সাংবাদিকের মাকে 4 তারিখে আমরা সবুজ আবির খেলবো এবং যারা বিজেপি করছে তাদেরকে সবুজ আবির মাখাবো। কি হয়েছে? এলো এসে বলছে গো ব্যাক। আরে কাকে বলছিস গো ব্যাক? সে তো কবেই তোদের মুখে লাথি মেরে চলে গেছে। ছেড়ে এসছে, নিয়ে আসেনি। ছেড়ে এসছে মানুষের ব্যাংকে, মানুষের কাছে ফিরিয়ে দিয়ে এসছে। ওরা কি জমা করেছিল এখানে? জমায় না, 4 গাছা। চাইলেই উপড়ে ফেলে দিতে পারতাম, চাইলেই উপড়ে ফেলে দিতে পারতাম। কৌস্তব একাই যথেষ্ট ছিল। আরেকটু করা ছিল, তারপরেও পুলিশ দেরি করে আসবে। কি বলবেন? মহিলা কর্মীদের উপরে আক্রমণ হলো। পুলিশই বুঝবে, আপনারাই তো দেখছেন। এখানে মা বোনের ইজ্জত আছে এই রাজ্যে? এ রাজ্যে মা বোনেদের ইজ্জত বলে কিছু আছে? এখানে শাহজাহান গাইস। নির্বাচন কমিশনকে অভিযোগ জানিয়েছেন? নির্বাচন কমিশনকে অভিযোগ জানাবে? এখনো কিছু জানায়নি, সব স্টেজ থেকে নাম। থানায় কি ডায়েরি করবেন? থানায় দেখা যাক কি করা।
হয়েছিল? কি হয়েছিল আমি জানি না, আমি জিজ্ঞাসা করছিলাম সজলকে। আমি জানি না, কি করে জানবো আমার প্রতি কি কারণে ক্ষোভ, তারাই বলতে পারবে। তবে এই ধরনের ক্ষোভ থাকা ভালো, কারণ দাদা, যাদের এদিকে। ক্ষোভ তারা কি ক্যাটেগরি, আর আমি করছি ক্যাটেগরি, এটা তো অন্তত বড়নগরের মানুষ না। তাপসদা পুরনো দলের শত্রুতা আমার মনে হয় তাই। দাদা চেনেন দাদা? আমি তো এরপরও আসবো বড়নগরে, আমি তো আরও কয়েকটা সাইড করবো আমি সজলের জন্য। দাদা আপনি চেনেন এদের? কালো আসার আমার কথা ছিল, পারমিশন পাইনি। যদি ক্ষমতা থাকে, যদি কারোর ক্ষমতা থাকে, বরানগরে নয়, বাংলার কোথাও, কলকাতা উত্তরে কোথাও আমার পার্সোনালি আক্রমণ করে একবার দেখা। তাপসদা এই মিটিং চলাকালীন আক্রমণটা কেন করলো? আমি জানবো, কি করে জানবো? তো তোমরা তো জানলে আমাকে জানিও যে কী জন্যে করলো। আমি জানি না, আমার এরকম কোনো কিছু জানা নেই। তার কারণ হচ্ছে সেটা হয়তো হতে পারে, আমি জানি না। স্লোগান দিচ্ছিল আপনাকে দেখে? বলতে পারবো না, আমি জানি না, আমি বলতে পারবো না। তার কারণ হলো এতে সজলের লাভ হলো, এতে মানুষ এখানকার যে কজনও ভেবেছিল সায়ন্তিকাকে ভোট দেবো, সব ভোট সজলের পক্ষে গেল। আমি বলছি, আমাকে এইটুকুনি আমি বলতে পারি এটা গর্বের সঙ্গে, এইটা তাপস রায় 13 বছরে করে গেছে। আমাকে যত আক্রমণ করবে তৃণমূলের ভোট তত কমবে, নির্বাচন কমিশন জানিয়েছেন কমবে, বড়নগরেও কমবে। তার কারণ এখানে যে যারা প্রার্থী তাদের সকলের থেকে আমার রাজনৈতিক অ্যাকসেপ্টেবিলিটি এবং আমার ইমেজ দমদমের মানুষও জানে। মানে নিজ জিতছে সজল করে 100% জিতছে। সজল জিতবে এবং এর পরের বার সরকার এলে সজল মন্ত্রী হবে।